আচ্ছা, জীবনে বড় কোনো পরিবর্তন আনার কথা ভাবলে আমাদের মাথায় কি আসে? নিশ্চয়ই অনেক বড় কোনো পদক্ষেপ, তাই না? কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে খুব ছোট, প্রায় চোখেই পড়ে না এমন কোনো পদক্ষেপে, চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই আইডিয়াটা নিয়েই কথা বলবো। প্রতিদিন মাত্র 1% করে ভালো হওয়ার অবিশ্বাস্য শক্তি। তো আলোচনাটা শুরু করা যাক একটা খুব সাধারণ সমস্যা দিয়ে। আমরা সবাই কিন্তু নিজেদের জন্য বড় বড় লক্ষ্য ঠিক করি, তাই না? যেমন ওজন কমানো বা একটা নতুন ভাষা শেখা কিংবা হয়তো নিজের ব্যবসা শুরু করা। কিন্তু মজার ব্যাপার হলো প্রায়ই দেখা যায় এই বড় লক্ষ্যগুলোই আমাদের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ব্যাপারটা কি পরিচিত লাগছে? ধরুন নতুন বছর শুরু হলো আর আমরা বিশাল একটা লক্ষ্য ঠিক করে ফেললাম, কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই সব উৎসাহ যেন উধাও। যদি এমনটা হয়ে থাকে তাহলে জেনে রাখুন এই অভিজ্ঞতা কিন্তু অনেকেরই। আসলে এই বিশাল লক্ষ্যগুলোই আমাদের ওপর এমন চাপ তৈরি করে যে শেষ পর্যন্ত হতাশ হওয়া ছাড়া আর উপায় থাকে না। এই টাইমলাইনটা দেখুন, এটা যেন আমাদের সবার গল্প। প্রথম দিন একেবারে পুরো দমে শুরু। 1 সপ্তাহ পর চেষ্টাটা একটু একটু করে কমতে শুরু করে। আর মাসখানেকের মাথায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিই। এই চক্রটা যেন চলতেই থাকে, তাই না? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমরা একবারে অনেক বড় একটা লাফ দিতে চাই। এই যে একটা মানসিকতা, হয় সবকিছু করব নয়তো কিছুই না, এটা আসলে টেকসই নয়। কারণ বড় লাফ দিতে গেলে হোঁচট খাওয়ার ঝুঁকিটাই সবচেয়ে বেশি থাকে। তাহলে এর থেকে বের হওয়ার উপায় কি? তো চলুন এবার সমাধানটা নিয়ে কথা বলা যাক। আর সমাধানটা কিন্তু অবাক করার মতো সহজ, কিন্তু বেশ পাওয়ারফুল। আর সেটা হলো 1%-এর নিয়ম। এই নিয়মটা আমাদের লক্ষ্য অর্জনের পুরো ধারণাটাই বদলে দিতে পারে। এই নিয়মটার মূল কথাই হল এই সহজ বাক্যটা: বড় কোনো পরিবর্তনের কথা ভুলে যান। শুধু ভাবুন কিভাবে আজকের দিনটাকে গতকালের চেয়ে মাত্র 1% ভালো করা যায়। শুধু এটুকুই। সহজ ভাষায় 1% নিয়ম মানে হলো হুট করে বড় কোনো পরিবর্তনের চেষ্টা না করে সময়ের সাথে সাথে নিয়মিতভাবে একদম ছোট ছোট উন্নতি করে যাওয়া। এখানে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ: ছোট আর নিয়মিত। আসল জাদুটা কিন্তু এই দুটো শব্দের মধ্যেই লুকিয়ে আছে। এখন মনে হতে পারে দিনে মাত্র 1% উন্নতিতে কী বা এমন হবে। এখানেই আসল মজাটা। এখানে কাজ করে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদু। এই শব্দটা আমরা সাধারণত টাকা পয়সার ক্ষেত্রে শুনে থাকি, কিন্তু এটা আমাদের অভ্যেসের ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে। আর এই চক্রবৃদ্ধি কিন্তু দুই দিকেই কাজ করে। একদিকে প্রতিদিনের ছোট ছোট ভালো সিদ্ধান্ত আর অভ্যাসগুলো সময়ের সাথে সাথে আমাদের অসাধারণ একটা জায়গায় পৌঁছে দিতে পারে। আবার উল্টো দিকে প্রতিদিনের ছোট ছোট খারাপ অভ্যাসগুলো কিন্তু আমাদের ধ্বংসের দিকেও ঠেলে দিতে পারে। এবার চলুন আসল ম্যাজিকটা দেখি। আচ্ছা, ভাবা যায় যদি 1 বছর ধরে প্রতিদিন মাত্র 1% করে নিজেকে উন্নত করা যায়, তাহলে বছরের শেষে কি দাঁড়াবে? অকল্পনীয়। শুরুর চেয়ে প্রায় 38 গুণ ভালো অবস্থায় পৌঁছানো সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনছেন, 37 গুণেরও বেশি। কিন্তু এর উল্টো দিকটাও কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। যদি প্রতিদিন 1% করে খারাপ হতে থাকা যায়, তাহলে 1 বছর শেষে নিজের অবস্থাটা এসে দাঁড়ায় প্রায় শূন্যের কোঠায়। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলো কতটা গুরুত্বপূর্ণ। আর এই চার্টটা দেখুন, কি দারুণভাবে পার্থক্যটা তুলে ধরা হয়েছে। দেখলেই বোঝা যায় ছোট ছোট পদক্ষেপের দীর্ঘমেয়াদী প্রভাবটা কতটা বিশাল হতে পারে। একদিকে উন্নতির গ্রাফটা প্রায় 38 গুণ ওপরে উঠে গেছে, আর অন্যদিকে অবনতির গ্রাফটা নেমে গেছে প্রায় শূন্যে। দুটোর মধ্যে তফাৎটা স্রেফ আকাশ আর পাতাল। বেশ, তত্ত্বটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো বাস্তবে এটা কিভাবে শুরু করা যায়। চলুন এবার কিছু খুব সাধারণ আর বাস্তবসম্মত ধাপ দেখে নেওয়া যাক, যা দিয়ে এই নিয়মটা আমাদের জীবনে প্রয়োগ করা সম্ভব। শুরু করার জন্য এই 4টে সহজ ধাপই যথেষ্ট। প্রথমত, জীবনের যে কোনো একটা ক্ষেত্র বেছে নিতে হবে। এরপর সেখানে খুব ছোট একটা অভ্যাস, যাকে বলে মাইক্রো হ্যাবিট, সেটা ঠিক করতে হবে। মনে রাখতে হবে নিখুঁত হওয়ার দরকার নেই, শুধু নিয়মিত হতে হবে। আর সবশেষে নিজের অগ্রগতিটা একটু খেয়াল রাখতে হবে। তো এই মাইক্রো হ্যাবিটগুলো আসলে কী রকম হতে পারে? দেখুন, একদম সহজ কিছু উদাহরণ। যেমন রোজ যা পড়েন তার থেকে মাত্র একটা পাতা বেশি পড়া, বা ধরুন শুধু একটা পুশ আপ দেওয়া, কিংবা স্রেফ একটা লাইন লেখা, এমনকি 1 মিনিটের জন্য মেডিটেশন করা। এগুলো এতটাই ছোট আর সহজ যে শুরু না করার কোনো অজুহাতই থাকে না, তাই না?
এই পুরো পদ্ধতির সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? এটা আমাদের মনোযোগকে শেষ ফলাফল থেকে সরিয়ে এনে প্রতিদিনের যাত্রার উপর নিয়ে আসে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আসল আনন্দটা গন্তব্যে পৌঁছানোর মধ্যে নয়, বরং পুরো যাত্রাপথটা উপভোগ করার মধ্যে। এই কথাটা মনে গেঁথে নেওয়াটা খুব জরুরি। সাফল্য আসলে দূরের কোনো মঞ্জিল বা গন্তব্য নয়। সাফল্য হল প্রতিদিনের ছোট ছোট চেষ্টার যোগফল। প্রত্যেক দিনের সেই 1% উন্নতিই কিন্তু একসময় বড় সাফল্য হয়ে ধরা দেয়। হাজার বছর আগের এই কথাটা আজও কতটা সত্যি, তাই না? 1000 মাইলের যাত্রাও কিন্তু একটা ছোট্ট পদক্ষেপ দিয়েই শুরু হয়। আর আমাদের জন্য সেই প্রথম পদক্ষেপটাই হলো আজকের দিনের 1% উন্নতি। তো সবশেষে প্রশ্নটা এটাই, আজকের দিনের জন্য সেই 1% উন্নতিটা কি হবে? এমন কোনো ছোট একটা কাজ আজ করা যায় যা গতকালের চেয়েও একটু ভালো? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। আর শুধু খুঁজে বের করলেই হবে না, আজই শুরু করতে হবে।